গুড ইভিনিং সবাইকে। ঝটপট সবাই জয়েন করে ফেলো। আজকে আমি অপর্ণা যে তোমাদের সাথে লাইভে চলে এসেছি যেখানে তোমাদের সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস দেখাবো, তার সাথে তোমাদের প্রপার ভাবে গাইড করে দেবো। শুধু যে ইনার গার্মেন্টস দেবো, ইনার গার্মেন্টস দেখাবো সেটা নয়, প্রপার যে একটা গাইডেন্স, যে আমরা একের পর এক ব্রা কিনি বাট কোনো ব্রাই আমাদের প্রপারলি ফিট হয় না, প্রপারলি শেপ আপ হয় না, বা প্রপারলি ব্রেস্টটাকে মানে আপওয়ার্ড করছে না, সাইড থেকে বালজ আউট হয়ে আছে, এখান থেকে এরকম ফুলে থাকছে। এই যে বিভিন্ন রকম সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোর সমাধান করব। এবং তোমরা এখনো অনেকে আছো যারা নিজেদের প্রপার সাইজটা এখনো অব্দি জানো না, সেই সাইজটাকে টোটালি বাই ফোন তোমাদের গাইড করে প্রপার একটা ইনার ওয়্যার তোমাদের গাইড করে দেবো। মানে একটা টি শার্ট ব্রা, একটা শাড়ি ব্রা, একটা সালোয়ার ব্রা, একটা ওয়েস্টার্ন ব্রা, এরকম এতগুলো ব্রা ট্রাস্ট মি লাগে না। দুটো ব্রা ওয়ার্ড্রপে রাখলেই এনাফ অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। একবারে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা দুটো ব্রা যদি তোমাদের ওয়ার্ড্রপে রাখো, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগে না। বাট প্রপার গাইড করে প্রপার ব্রাটা ভীষণ প্রয়োজন। তার জন্য আমি আজকে লাইভে চলে এসেছি। ঝটপট তোমরা লাইভে জয়েন করবে। এরকম সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস সেখানে তোমরা পেয়ে যাবে মিনিমাইজার ব্রা, ব্রেস্ট শেপার ব্রা, ব্যালকনেট ব্রা, ব্যাকলেস স্ট্র্যাপলেস ব্রা, হাই সাপোর্টিং তোমাদের স্পোর্টস ব্রা, এই ধরনের বিভিন্ন ধরনের ইনার গার্মেন্টস, ইনার ব্রালেট 8 থেকে 80 প্রত্যেকে পাবে। বিভিন্ন ধরনের শাড়ি শেপার, বেলি শেপার, থাই শেপার, হিপ শেপার, সবটা তোমাদের জন্য লাইভে নিয়ে এসেছি। যাদের প্রচন্ড প্রচন্ড হেভি ব্রেস্ট তাদের জন্য যেমন ইনার গার্মেন্টস দেখাবো, তার সাথে যাদের ব্রেস্ট বডির তুলনায় ছোট, যারা খুব মানে কনফিডেন্স কম হয় যে ব্রেস্টটা আমার ছোট লাগছে, দেখতে প্রপার শেপ আপ লাগছে না, তাদের জন্যও কিন্তু আমি আজকে খুব সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস কালেকশন নিয়ে এসেছি। তোমরা জাস্ট লাইভে জয়েন করবে আর বলবে তোমরা কি কি দেখতে চাইছো। লাইভে জয়েন করে তোমরা বলবে কে কি দেখতে চাইছো। প্রপার ওয়েতে তোমাদের প্রপার জিনিস আমি সাজেস্ট করে দেবো। জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে অপর্ণা একটা ব্রা লাগবে, সঙ্গীতা দি হ্যালো হ্যালো, দেবজানী দি শো প্লিজ, ইয়েস ইয়েস সঙ্গীতা দি, আই হ্যাভ স্ট্র্যাপলেস ব্রা। চলো চলো সব দেখাবো, স্ট্র্যাপলেস ব্রা সবকিছু তোমাদের দেখাবো। আচ্ছা, স্ট্র্যাপলেস ব্রাটা যখন দিদিভাই প্রথমেই বললেন, একটা স্ট্র্যাপলেস ব্রা দিয়ে স্টার্ট করি। ফার্স্টে একটা স্ট্র্যাপলেস ব্রা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে স্ট্র্যাপলেস ব্রা, এটা হচ্ছে স্ট্র্যাপলেস লাইট প্যাডেড ব্রা। এখানে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট, একটা ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট, একটা তোমরা শোল্ডার ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট, আর একটা তোমরা রেগুলারের জন্য একটা আলাদা আরেকটা ব্ল্যাক এর মধ্যে অ্যাটাচমেন্ট পাবে। ওটা আমি সামনে নিয়ে বসিনি। আর এগুলো প্রত্যেকটাই ডিটাচেবল, মানে প্রত্যেকটাই তোমরা খুলে নিতে পারবে। এটা হচ্ছে জিনিসটা, এটা এইভাবে পড়তে হয়। এবং ব্যাকের স্ট্র্যাপটা তোমরা নর্মাল ওয়েতে পড়লে ট্রান্সপারেন্ট দিয়ে পড়তে পারো, আর যদি রেগুলার ওয়েতে পারো ব্ল্যাক স্ট্র্যাপটা লাগিয়েও পড়তে পারো। শোল্ডারের স্ট্র্যাপটা তোমরা খুলে নিতে পারো, না চাইলে না খুলতে চাইলে নাও খুলতে পারো। আমার মিনিমাইজারটা এত ভালো হয়েছে যে কি বলবো। থ্যাংক ইউ দেবজানী, থ্যাংক ইউ। শুধু লাভ রিয়াক্ট দিয়ে যাও, যারা প্রোডাক্ট নেবে লাইভটা শেয়ার করলে শিপিং 50% অফ হয়ে যাবে। চলো, এটা হচ্ছে ব্যাকলেস অ্যান্ড শোল্ডারলেস ব্রা। সাইজ নিয়ে নেবে, এটা হচ্ছে প্যাডেড, সাইজ নিয়ে নেবে 38 অব্দি, 38 ABC কাপ অব্দি সাইজ নিয়ে নেবে। বাট যারা 40-42 আছো তারা এই প্যাড দেওয়া নেবে না, এটা একদম পাতলা প্যাড। যদিও প্যাড দেওয়া তাদের অ্যাভেলেবেল নেই, তাদের জন্য কটনের মধ্যে অ্যাভেলেবেল আছে। 42-44 অব্দি কটনের মধ্যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম। এটার প্রাইস হচ্ছে 650 আর কটনটার প্রাইস হচ্ছে 425। কটনটা আমি হোয়াটসঅ্যাপে তোমাদের পিকচার সেন্ড করে দেবো যারা দেখতে চাইবে। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা দুর্ধর্ষ লেভেলের স্পোর্টস ব্রা। স্পোর্টস ব্রা কাম রেগুলার ওয়্যার, এটা প্রচন্ড ভাইরাল। এই গ্রুপেই আমার এই স্পোর্টস ব্রাটা ভাইরাল হয়েছে, ওম বর্ষা গ্রুপে, বিকজ একজন লিজা বলে একজন দিদিভাই নিয়েছিলেন,
তার যে রিভিউটা বিফোর 6 মান্থসের কথা বলছি আমি, তার রিভিউটা এত ভাইরাল হয়েছিল যে মানে আমি এটাতে ফেমাস হয়ে গেছিলাম, এটুকু তোমাদেরকে বলতে পারি। এটা হচ্ছে আমার কাছে প্রিমিয়াম রেঞ্জের ফুল কাভারেজ, নন মুভেবল, নন স্লিপেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, ব্যাক অ্যাডজাস্টেবল, ফ্রন্ট ওপেন উইথ হিডেন সিকিউর লক স্পোর্টস ব্রা। আমি এটা পরে তোমাদেরকে দেখাবো, আমি এখন এটা পরেই তোমাদেরকে দেখাবো, পরে দেখালে তোমরা অনেক ভালো করে জিনিসটা বুঝতে পারবে। এটা একটা দুর্ধর্ষ লেভেলের ব্রা, এটা 4টে কালার অ্যাভেলেবেল আছে, এটা ক্রিস ক্রস মোটিভে আছে, বাট এটা তোমরা রেগুলার ওয়েতেও কিন্তু ইউজ করতে পারবে। জাস্ট আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য যারা চাইছো বা একটা কি কি পারপাসে এটা ইউজ করতে পারবে আমি সবটা পরে খুলে তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। পরে খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুলবে, কিভাবে পরবে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, এটা হচ্ছে একটা প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা। এটাকে প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা বলে, যারা রেগুলার ইউজ করবে তারাও ইউজ করতে পারবে। আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট থাকো সাথে, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা। এটাকে প্রিমিয়াম কেন বলা হয়েছে? প্রথমত এটা ফ্রন্ট ওপেন, সামনের থেকে পুরো ওপেন করে তুমি এটা পরতে পারবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এটাতে একটা সিকিউর হিডেন লক আছে। এই সিকিউর লকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই লকটা লাগিয়ে সবসময় চেনটা আটকাবে, যাতে কি হয় তোমাদের ব্রেস্টের মধ্যে চিপা না লাগে, ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে তোমাদের কোনো সময় পড়তে পড়তে হয় না, চেনটা খুলে যেতে পারে, নষ্ট হতে পারে, ওয়ার্কআউট করতে করতে চেনটা ছিঁড়ে যেতে পারে, বা আমি রেগুলার অফিসে পড়ে যাচ্ছি, চেনটা খুলে যেতে পারে, রাস্তায় মুশকিলে পড়তে পারি। হ্যালো দেবশ্রী, সেইগুলো সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিও প্লিজ প্লিজ, অনেক অনেক লাভ লাইক রিয়াক্ট চাই তোমাদের কাছ থেকে। তো সেগুলো যাতে না হয় তার জন্য এই সিকিউর লকটা দেওয়া হয়েছে। এবং এটা চেনটা তোমরা দেখো, যখন যেমন আমাদের দামি জ্যাকেট, শীতের মোটা জ্যাকেটগুলোতে চেইন হয়, সেই মেটেরিয়ালের কিন্তু চেইন আছে। চলো উঠিয়ে দিলাম। এটা হচ্ছে চেন, এটা হচ্ছে চেইন কভার, এটা হচ্ছে চেইন কভার, শরীর দেখে নিলে বুঝতে পারলে। সেকেন্ড হচ্ছে এটা ব্যাক অ্যাডজাস্টেবল। সেকেন্ড হচ্ছে এটা ব্যাক থেকে তোমরা এরকম ভাবে ছোট বা আরো টাইট বা আরো ঢিলা করে পড়তে পারবে। থার্ড হচ্ছে এটা শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডারটাকে তোমরা চাইলে একটু নিচু করে পড়তে পারবে, শোল্ডারটাকে তোমরা চাইলে একটু উঁচু করে আরো টাইট করে পড়তে পারবে। এটা টাইট করেছে, এটা কিন্তু টাইট করিনি, দেখো বুঝতে পারবে দেখলে, টাইট করে পড়তে পারবে। থার্ড ফোর্থ হচ্ছে এটা নন মুভেবল। নন মুভেবল কেন? বিকজ এটাতে ব্রেস্টটা মুভমেন্ট করে না, নড়াচড়া করে না, ফিক্সড হয়ে থাকে। ফিফথ হচ্ছে এটা পুরোটা কভার করে ব্রেস্টকে, পুরোটা ব্রেস্টকে কভার করে। সিক্সথ হচ্ছে এটা হচ্ছে জাম্প করলে, মানে ধরো ওয়ার্কআউট করছো, জাম্পিং জ্যাক করছো, বারপিস করছো, ট্রেডমিল করছো, দৌড়ানোর কোনো কিছু করছো, মর্নিং ওয়াক করছো, দৌড়ে দৌড়ে, তোমাদের ব্রেস্ট কিন্তু মুভমেন্ট করবে না, এটা ব্রেস্টটাকে হোল্ড করে ধরে রাখে, ঠিক আছে? তো এটা হলো ওই জন্য নন মুভেবল, নন স্লিপেবল প্রিমিয়াম স্পোর্টস ব্রা। সাইজ তোমরা পেয়ে যাবে একদম ছোট্ট, স্কুল গোয়ার্স থেকে শুরু করে একদম ছোট্ট সাইজ থেকে আপ টু 48-50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। আপ টু 48-50 কুর্তি সাইজ অবধি তোমরা এটা পেয়ে যাবে। এবার এটা কারা নেবে? যারা রেগুলার এক্সারসাইজ করছো। এক্সারসাইজ করার সময় কি হয়, আমাদের 2-3 কেজি ওয়েট লস হলেই না আমাদের এই জায়গাটা সরু হতে থাকে। যখনই আমাদের এই জায়গাটা সরু হতে থাকে তখনই আমাদের ব্রা চেঞ্জ, টপের সাথে পরার মতো একটা ব্রা দেখাও দিদি। দেবশ্রী, তুমি আমার থেকে কি নিয়েছিলে বলো তো, কি নিয়েছিলে? তারপরে তোমাকে আমি বলবো। টপের সাথে তোমার ব্রেস্ট সাইজ না জেনে কি করে বলবো বাবু? ব্রেস্ট সাইজটা তুমি আমাকে বলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো কি হলো, যখন তোমার 2-3 কেজি ওয়েট লস হতে শুরু করবে তখনই তোমার কি হবে, এই জায়গাটা তোমাদের ঢিলা হতে শুরু করে। তো তুমি কত ব্রা চেঞ্জ করবে, তাই না? 3-4 কেজি, 5 কেজি, 6 কেজি কমলে আরো কমতে থাকে, তুমি কত ব্রা চেঞ্জ করবে? তখন কি করতে হবে, তখন তোমাকে এটাকে তুমি একদম এখান থেকে টেনে এতটা অবধি টেনে আনতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। মানে তোমার টোটাল ওয়ার্কআউট যদি তুমি 10-15 কেজি লস করো, তাতে
তাতেও কিন্তু তোমাকে ব্রা চেঞ্জ করতে হচ্ছে না। লাফালে কাপ হবে, হ্যাঁ হ্যাঁ 42D কাপ হবে, সব কাপ অ্যাভেলেবেল, আমি তো বললামই সব, এটাতে সব 50 কুর্তি সাইজ নিতে পারবে, কালার অপশন সবকিছু দেখিয়ে দেবো। তো এইটা কি হয়, এইটা তোমার ব্রেস্টটাকে ধরে রাখে, তার সঙ্গে তুমি ওয়ার্কআউট করছো, যখন আমরা জিম করি বা মর্নিং ওয়ার্কআউট করি, আমরা রানিং মোশনে করি, তো ব্রেস্টটাকে পুরো সাপোর্ট দেয়, যাতে তুমি ওয়ার্কআউট করো, লাফাও, কোনো কিছু ব্রেস্ট কিন্তু তোমার মুভমেন্ট করবে না, ঠিক আছে। এটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে যারা ওয়ার্কআউট করবে তাদের জন্য, যারা রেগুলার ইউজ করবে তাদের জন্য এটা। এবার যারা রেগুলার ইউজ করবে তারা বলতে পারো যে এটা তো পেছনে ক্রিস ক্রস করা আছে, এটা কি করে পরবো, কুর্তির ভেতর দিয়ে দেখা যাবে, একদমই নয়। যারা রেগুলার ইউজ করবে তারা জাস্ট এখান থেকে এটা খুলে দেবে, জাস্ট আগে আমি টামি ট্রেকার নিয়েছিলাম। আচ্ছা, এটা প্রাইস কত বলছি, গাইতে দিয়ে বলছি, তোমরা বলো এটা প্রাইস কত হতে পারে, তোমরা বলো। চলো, আমার লাইফটা শেয়ার করলে শিপিং 50% অফ পেয়ে যাবে, এবং যারা এইটার দাম কাছাকাছি বলতে পারবে তাদের কিন্তু 20 রুপিস ইনস্ট্যান্ট অফ হয়ে যাবে, ইনস্ট্যান্ট। এবার রেগুলার যারা ইউজ করবে বলবে যে অপনা পিঠে তো ক্রিস ক্রস আছে, কি করে ইউজ করব, তখন এটাকে জাস্ট এইভাবে সোজা করে নেবে, এইভাবে সোজা করে নেবে, দেখো এইভাবে সোজা করে নেবে, সোজা করলেও তোমরা একই সাপোর্ট পাবে, দেখে নাও। এইভাবে সোজা করেও তোমরা রেগুলার ওয়েতে পড়তে পারবে। হ্যাঁ প্রাইস বলবো প্রাইস বলবো, তোমরা প্রাইস বলো, আমি শুনি আগে। সেকেন্ড ফোর্থ হচ্ছে, দেখো আরেকটা কারা করতে পারবে, যারা প্রেগনেন্ট লেডি আছো, যারা প্রেগনেন্ট লেডি আছো তাদের ডিউরিং প্রেগনেন্সি এন্ড আফটার ডেলিভারি কি হয়, এই পোর্শনটা অনেক বেশি চেঞ্জেস আসে এবং খুব আনকমফোর্টেবল ফিলিং হয়, খিচখিচে একটা মেজাজ থাকে। তারা কিন্তু এবার যদি তারা ডিউরিং প্রেগনেন্সি বা আফটার ডেলিভারি ব্রা না পরে, ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যায়, যেটা অনেকেই আমাকে বলো যে আফটার ডেলিভারি বা ডিউরিং প্রেগনেন্সি ব্রা না পরে আমার ব্রেস্টের শেপ নষ্ট হয়ে গেছে, আপনারা কি ধরনের ব্রা পরবো, এটা খুব সবাই বলো। তারা এই কমফর্ট ওয়্যার ব্রাটা যদি পরো, নিজেদের খুশি মতো মেজাজ অনুযায়ী, নিজেদের মুড অনুযায়ী তোমরা এটাকে ছোট বড় করতে পারবে, অ্যাজ ওয়েল তোমরা ব্যাক থেকে এটাকে ছোট বড় করতে পারবে, এবং আফটার ডেলিভারি বেবিকে ব্রেস্ট ফিড পর্যন্ত করাতে পারবে, এবং তার সাথে তোমরা ডক্টরের কাছে যাচ্ছ বা যেটাই করছো, এটা খুব কমফর্ট একটা ওয়্যার, একদম চোখ বন্ধ করে বলতে পারি প্রত্যেকে এটা নিতে পারো, ভীষণ ভালো, একদম ছোট্ট বাচ্চার থেকে শুরু করে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ হ্যাঁ দেবো, হোয়াটসঅ্যাপ করো, ছোট বাচ্চার থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি এটা নিয়ে নেবে। এটা 4টে কালার অ্যাভেলেবেল হয়, 4টে কালার অ্যাভেলেবেল হয়। এটা হচ্ছে রাস্ট কালার, যেটা আমি পরেছি। আচ্ছা স্বাতিদি 1200 বলেছো, ঠিক আছে, দেখছি লাইভটা শেয়ার করো, চলো। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা রাস্ট কালার, এটা ব্ল্যাক কালার। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা বের করছি সেটা হচ্ছে অলিভ কালার, আর নেক্সট যেটা বের করছি সেটা হচ্ছে মিন্ট কালার। যারা হোয়াইটটা একটু পছন্দ করো, হ্যাঁ একদম সীমাদি, আমি এতক্ষণ ধরে পরে এটাই বললাম, যারা জিম করবে তারাও ইউজ করতে পারবে, এটা তাদের জন্য স্পোর্টস ব্রা। তো এটা হচ্ছে মিন্ট কালার, এটা হচ্ছে ক্রিস ক্রস ভাবেও পরা যায়, এটা হচ্ছে অলিভ কালার। লাইভে স্টার্টিং আমি ক্রিস ক্রস করে পরিয়েছি, এখন আমি রেগুলার ওয়েতে পরে দেখালাম। এটা হচ্ছে ব্ল্যাক কালার। 4টে কালার অ্যাভেলেবেল, এবং আমি যেটা পরে আছি সেটা হচ্ছে রাস্ট কালার। এটা নন মুভেবল, নন স্লিপেবল, প্রিমিয়াম স্পোর্টস ব্রা, দেখে নাও দুর্ধর্ষ লেভেল। এবং এটার ভেতরে না একটা পাতলা প্যাড দেওয়া আছে, আমি একটু ভেতরটা দেখাই। পাতলা প্যাডটা কেন দেওয়া আছে, যাতে ব্রেস্টটা হোল্ড করে টেনে রাখতে পারে, যাতে ব্রেস্টটা মুভমেন্ট না করে, এবং এই প্যাডটা কি করে আমাদের নিপলটাকে গার্ড করে দেয়, নিপলটাকে শো হতে দেয় না, তার জন্য এই প্যাডটা দেওয়া আছে, যাতে ব্রেস্টের শেপটা প্রপার লাগে। এইগুলো কি সবকিছু, হ্যাঁ সবকিছুর সাথে পরা যায়। হাই দিদি কেমন আছে, আমি তোমার থেকে শাড়ি শেপার, টামি শেপার নিয়েছি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক লাভ গো, অনেক অনেক লাভ।
চলো সরিয়ে দিলাম। এটার প্রাইস হচ্ছে, তোমরা কেউ এটার প্রাইস বললে না, কিন্তু কেউ এটার প্রাইস বললে না। এটার কত প্রাইস হতে পারে বলো? যদি নর্মাল ড্রেসের সাথে পরবো যাতে ব্রেসটা স্যাগি না লাগে, সেটা একদম নিশা একদম দেখাবো। একটু সাথে থাকো, বুঝতে পারবে কি কালেকশন আর তোমাদের মন মতো জিনিস দেখাতে পারছি কিনা। একটু সাথে থাকলেই বুঝতে পারবে। এটার প্রাইস তোমরা কেউ কি বলবে না? বলবে না বলো না, আমি বলবো। এটার প্রাইস একটু কাছাকাছি দেখি তোমরা বলো তো, 2-4 জন প্রাইসটা বলো এটার কত হতে পারে। এটা কিন্তু প্রিমিয়াম লেভেলের একটা স্পোর্টস ব্রা। তোমরা অনেকেই ইন্দিরা ময়দান থেকে, প্রচুর মানুষ ইন্দিরা ময়দান থেকে এটা নিয়েছো, তার আগে নিয়েছো, আফটার ইন্দিরা ময়দান থেকে নিজের জন্য নেওয়ার পর বোনের জন্য, মেয়ের জন্য নিয়েছো। এতটাই কমফোর্টেবল এটা, এতটাই কমফোর্টেবল এটা। চলো, সঙ্গীতা জৈনজি 900 বলেছেন। এটার প্রাইস কত হতে পারে? এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জ, এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট নয়, বাইরের প্রোডাক্ট। বাইনা নাড়িয়া, এটা একটু ইম্পোর্টেড, তো এটা এত কম প্রাইস না। এটার প্রাইস হচ্ছে 1199 and 1299। আমার স্যাগি ব্রেস্টে কি পরলে ভালো হবে একদম বলে দেবো, ডালিয়ার সাথে থাকো। 1199 and 1299, ঠিক আছে? এম এল এক্সেল ডাবল এক্সেল অবধি হচ্ছে 1199, ট্রিপল এক্সেল 4XL 5XL অবধি হচ্ছে 1299। চলো খুলে দিলাম। দেবশ্রী, এটা হচ্ছে ইম্পোর্টেড লেভেল, ঠিক আছে? এটা তোমরা ফ্রন্ট ওপেন করতে পারো, যে ব্যাক থেকে খুলে দিলাম, ব্যাক থেকে খুলতে পারো, শোল্ডার দিয়ে খুলতে পারো। যখন তোমরা নেবে আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো কিভাবে কি করবে, ঠিক আছে? নেক্সট তোমাদেরকে দেখাবো একটা টামি শেপার। আচ্ছা 1100, আচ্ছা চলো বলে দিয়েছি প্রাইস। এবার তোমাদের দেখাবো টামি শেপার। টামি জেনারেলি আমাদের এটুকু হয়, টামি জেনারেলি আমাদের এটুকু হয়। যখন আমরা এইটুকু টামি শেপার পরি কি হয়, আমাদের আপার বেলি এন্ড মিডল বেলিটা খুব সুন্দর সাপোর্ট পায়, বাট লোয়ার বেলি থেকে আমাদের একটা আনওয়ান্টেড ফ্যাট ভিজিবল হয়, এবং এই সাইড থেকেও একটা আনওয়ান্টেড ফ্যাট ভিজিবল হয়, যেটা আমাদের ফিগারটাকে ইনহ্যান্স করে না। তাই জন্য আমি তোমাদের সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি অ্যাভেল করো। এটাতে কি হয়, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা একটা টোটাল সাপোর্ট পায়। ব্যাক থেকে শুরু করে, পেছন থেকে শুরু করে পুরোটা একটা সুন্দর সাপোর্ট পায়। এবং কি হয়, এবং আমাদের এটা কিন্তু ভাঁজ হয়ে যায় না, মুড়ে যায় না, এটা পরলে গরম লাগে না। আমি নিজে কখনো টামি শেপার ইউজ করিনি, বাট হ্যালো বিদিশা, বাট তোমরা যারা পরে অফিস যাও 8-10 ঘন্টা পরে আমাকে রিভিউ দিয়েছো, যে আমি এই রিভিউ গুলো রেগুলার পোস্টও করি তোমাদের স্টেটাসে, ফেসবুকে দেওয়ার সময় পাই না, যে অপর্ণা এটা পরে কোনো রকম সাফোকেটিং লাগেনি, 10 ঘন্টার উপরে অফিসে পড়েছি কিন্তু কোনো রকম ব্যথা পেইন কিচ্ছু হয়নি, মানে প্রচন্ড কমফোর্টেবল। এটা মুড়িয়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, গরম লাগবে না, দম বন্ধ হবে না। এটা তোমরা এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল 4XL 5XL অব্দি পেয়ে যাবে। আচ্ছা নিও, আমি না ডক্টরস ব্রা নিও। হ্যালো 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 বিদিশা, হ্যালো বৈশাখী, হ্যালো স্বাতি। আর এটা হচ্ছে উইথ থাই শেপার, উইথ থাই। যারা উইথ থাই চাইবে তারা নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে, এটা 650 মধ্যে, এটা 650 থেকে 750 মধ্যে, ঠিক আছে? দুটোর প্রাইস দুটো বলে দিলাম, 5XL অব্দি তোমরা পেয়ে যাবে। যারা নিজেদের প্যান্টি সাইজ বা কিভাবে নেবে, কিছুরই সাইজ জানি না অপর্ণা, এটা 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 দারুণ, এটা আমি নিয়েছি একদম একদম। যারা আমার থেকে কোথা দিয়ে কত দাম দিয়ে শেপার কিনেছো আমার মাথায় ব্যথা নেই, কিন্তু আমার থেকে শেপার নিলে তোমরা পড়লে পরে বুঝতে পারবে যে তোমাদের ধারণাটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট তোমাদেরকে আমি দেখাবো একটা মিনিমাইজার ব্রা। মিনিমাইজার ব্রা, চলো এবার আমি একটু বসে পড়ি। হ্যাঁ, এবার একটু বসে পড়ি, বসে বসে কয়েকটা আইটেম দেখাবো, দেন আবার দাঁড়িয়ে হিপ শেপার, থাই শেপার এগুলো দেখাবো। দিদি থাই শেপারটা কি
কি হবে পড়লে, আচ্ছা নিশা জানতে চাইলে থাই শেপার তুমি কোথায় থাকো? আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো তারা গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওটা আমার স্যালনের নাম। ওখানে গেলে ওখানেই আমার লন্ড্রি শপ, তোমরা এসে পরে দেখে নিতে পারবে, ঠিক আছে? চলো থাই শেপারটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে থাই শেপার, একটু থাই শেপারটা দেখিয়ে দিও যখন দেখতে চাইছে। এটা হচ্ছে থাই শেপার। এই থাই শেপারটা হচ্ছে যাদের থাই কম, মানে অনেকেরই আছে ওপরের বডিটা অনেক চওড়া, এবার জিন্স পরলে থাইটা খুব সরু লাগে, বা স্কার্ট পরলে থাইটা খুব সরু লাগে, বা শাড়ি পরলে মানে ওপরের পোর্শনটা চওড়া, নিচের পাটা অনেকটা সরু, তারা এই থাই শেপারটা নেবে। একদমই কাছে থাকো রিয়া, চলে এসো একদমই। চলো এটা হচ্ছে থাই শেপার, তারা এই থাই শেপারটা নেবে তাদের থাইটাকে একটু ইনহ্যান্স করার জন্য। আমার আগে ধারণা ছিল রোগা যারা, স্লিম যারা, তাদেরই হয়তো থাইটা কম হয়, তারাই হয়তো এটা নেবে, বাট আমার ধারণাটা খুবই ভুল। যারা অনেক হেভি, মোটা বা ফ্যাটি, তাদের কি হয় ওপরের পোর্শনটা অনেকটা চওড়া হয়ে যায়, তখন কিন্তু তাদেরই এটা বেশি লাগে। এই জন্য এটা আমার কাছে তোমরা 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 1399, প্রাইস হচ্ছে 1399। জলের বোতলটা আনলাম মনে হলো তখন। এবার দেখাবো, এটা দারুণ আমি নিয়েছি, একটা ভালো ঘরে পড়ার ব্রা দাও, একদম বৈশাখী দিদি নিশ্চয়ই দেবো। দিদি টাইটটা কম দেখা, থাইটা কম দেখানোর জন্য, থাইটা কম দেখানোর জন্য নিশ্চয় তোমাকে ওই যে ওটা নাও, দাঁড়াও বলছি। এটা হচ্ছে থাইটাকে হেভি দেখানোর জন্য, যেটা দেখালাম। থাইটাকে কম দেখানোর জন্য তুমি এটা নেবে, থাইটাকে কম, তুমি থাই শেপারটা নেবে, টামি শেপার উইথ থাই শেপার নেবে, থাইটা অনেক অনেক কম লাগে, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাবো আমি একটা মিনিমাইজার ব্রা, একটা মিনিমাইজার ব্রা দেখাবো। আমাকে গেঞ্জি মেটেরিয়াল লাইট অ্যান্ড কমফোর্টেবল ব্রালেট দেখাতে পারবে মিস্ট নাহিদা দি ভাই, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। এত ব্রালেটের কালেকশন আছে না, মাথা ঘুরে যাবে তোমার দেখলে। আমি তো বাড়ির থেকে লাইভ করছি, সব থেকে দোকানের ভিড়ের জন্য লাইভ করা পসিবল হয় না, বাড়ি থেকে লাইভ করছি, তো অত কালেকশন, বিশাল কালেকশন দেখাতে পারবো না। বাট আমি এইটুকু হলপ করে বলতে পারি যে তুমি যদি ব্রালেট চাও গেঞ্জি কাপড়ে, একটা যদি কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পুরো মানে প্রচুর কালেকশন দিয়ে দেবো। বেলি ফ্যাট কম দেখাবে এমন শেপার দেখো পালিদি, আমি বেলি শেপারটা জাস্ট ধরে দাঁড়িয়ে পরে দেখিয়ে দিয়েছি। এটা পরলে বেলি ফ্যাটটা একদম রিডিউস হয়ে যাবে, এবং এটার প্রাইস হচ্ছে 580 থেকে 650 অব্দি। এটা একটা উইথ থাই হয়, সেটার প্রাইস হচ্ছে 650 থেকে 750-750-র মধ্যে, ঠিক আছে? একদম একদম নিশা, দেখো আমি নিজে কখনো ট্রাই করিনি, বাট যারা আমার শপে আসে পরে দেখে, দেখার পর উপর থেকে জামা কাপড় পরে সত্যি খুব ভালো লাগে গো দেখতে, তখন নিজেরও খুব ভালো লাগে যে আমার থেকে প্রোডাক্টটা নেওয়ার পর তাকে দেখতে এত ভালো লাগছে। চলো এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা, এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা, দেখে নাও। যারা ব্রাচ আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করব, আমাকে শপে দেবো, তুমি গুগলে গিয়েও স্কোয়ার লেডিস স্যালন দিয়ে সার্চ করো, দেখো কাছে একদম পেয়ে যাবে, একদম তোমার কুদঘাট থেকে 10 মিনিটসও লাগে না। চলো এটা হচ্ছে কি বললাম, মিনিমাইজার ব্রা। যারা চাও ব্রা এমন একটা হবে যেটা এই নিচ থেকে ওপর অব্দি পুরোটা কভার আপ করবে, সাইডটাকে অনেকটা বেশি কভার আপ করবে, এবং ব্যাকে মাসলটা অনেক বেশি ফোলা, তারা এই মিনিমাইজারটা কিন্তু নেবে। এই মিনিমাইজারটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, পুরো পরে আমি দেখিয়ে দেবো, এবং জাস্ট দেখে তোমরা বুঝতে পারবে না। এটা সাইড কভারেজটা দেখো 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য হচ্ছে 1 ফিঙ্গার, দেখো অলমোস্ট 2 ফিঙ্গারের এখানে একটা তোমরা সাপোর্ট পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকেও খুব ভালো। আমাকে বলো স্যাগি হেভি ব্রেস্টে, এই তো ডালিয়া আসবো। হ্যালো শ্রাবণ দিদি, হ্যালো, আমি তোমাকে একদম 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 করো পালি, হোয়াটসঅ্যাপ করো। চলো এটা দেখে নাও, আমি জাস্ট পরে তোমাদেরকে দেখাই, একটু সাথে থাকবে, কারণ ইনার গার্মেন্টস না কুর্তি বা শাড়ির মতো, জাস্ট ধরলাম স্ক্রিনশট নিলাম হয়ে গেল। এটা কি বলতো, আগরতলা ত্রিপুরা থেকে আমি, থ্যাংক ইউ পালিদি, থ্যাংক ইউ সো মাচ। আমারগুলো পাঠিয়ে দিয়েছো, মনে হচ্ছে তোমারগুলো আজকে বেরিয়ে গেছে শ্রাবণী দি, আমি একবার চেক করে নেবো, মনে হচ্ছে তোমারগুলো বেরিয়ে গেছে। তোমার কাছে ব্রাইড স্ট্র্যাপ হবে গো? হ্যাঁ হবে। তো ব্রাটা এমন একটা জিনিস যেটা একটু শুনে বুঝে
দেখে নাও। মানে এগুলো তো শাড়ি কুর্তি নিয়ে স্ক্রিনশট নিয়ে বুক করলাম, আর এইখানে একটা কনভারসেশনে কিন্তু ব্রা দেওয়া পসিবল নয়। ব্রার জন্য তোমরা আমার সাথে সুন্দর করে কথা বলে বুঝে তারপর ব্রা নেবে, এবং আমিও তাই করি। খুব পেশেন্সলি তোমরা আমার সাথে কথা বলো, এবং আমিও চাই সেটা হোক। কেন ব্রাটা একটা মনে একটা ইউনিভার্সাল প্রবলেম, যে আজ অব্দি ঠিকঠাক সাইজ কিনতে পারিনি প্রচুর মানুষ আছে যারা আমাকে আজও ফোন করে বলেছে, আজকে প্রচুর লোক ফোন করে বলেছে, রেগুলার বলে অপর্ণা আজ অব্দি নিজের সাইজটা জানি না। তো সেটার জন্য একটু কাইন্ডলি তোমরা একটু টাইম দিয়ে আমার সাথে কথা বলে ব্রা নাও। ব্রা নেওয়ার জন্য একটাই লাইন লিখবে, অপর্ণা আমার ব্রা লাগবে, কোনো সাইজ টাইজ কিচ্ছু লিখতে হবে না। পুরো তারপরের ব্যাপারটা পুরো আমি তোমাদের ফোনের ভেতর দিয়ে ঢুকে গাইড করে দেবো। তোমাদের শুধু লিখতে হবে আমার ব্রা লাগবে। প্রোডাক্ট নেওয়ার পর কোনো রকম প্রবলেম হলে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে ফুল কাভার, একদম এখান থেকে এখান অব্দি একটা ফুল কাভার ব্রা। সাইডটা এতটা বেশি সাপোর্টিং বুঝতেই পারছো, এবং ব্যাকের সাপোর্টটাও তোমাদের বেলি পেটে হিপ দুটোই দিয়েছো না একটাই দিয়েছো? এই রে মনে নেই তো, বেলি পেট আর হিপ শেপার ভুলে গেছি দিভাই, আমি দেখে তোমাকে বলবো। চলো, এবং ব্যাকটাও এরকম সাপোর্টিং, ঠিক আছে? এবং হুক গুলো দেখো, দুর্ধর্ষ লেভেলের একটা মিনিমাইজার। ব্রাটার মধ্যে মিনিমাইজার আর ব্রায়ের মধ্যে কি তফাৎ? ব্রা অনেক রকম হয় পিঙ্কি দি, খুব ভালো কোয়েশ্চেন করেছো। ব্রা অনেক রকম হয়। মিনিমাইজারের কাজ হচ্ছে ব্রেস্টটাকে একটু ইনহ্যান্স করা। মানে নর্মাল ব্রা পরলে কি হয়, আমাদের ব্রেস্টটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সাইড দিয়ে ফুলে থাকে, নিচের দিকে স্যাগি হয়ে থাকে। কিন্তু মিনিমাইজারটা যেহেতু একটা ফুল কভার আপ করে, ব্রেস্টটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখে না, এক জায়গায় অ্যাসেম্বল করে, তাই জন্য ব্রেস্টটা দেখতে অনেক ইনহ্যান্স লাগে। ব্রেস্টটা দেখে তুমি নর্মাল একটা কটন ব্রা আর এটাও কটন, পুরো পিওর কটন ব্রা পরার মধ্যে দেখবে তুমি হাজার গুণ ডিফারেন্স। ট্রাস্ট মি, এটুকু বুঝতে পারবো। হ্যাঁ, সাবত তুমি একটা হোয়াটসঅ্যাপে আর্জেন্ট বলে লিখে রাখো, তোমাকে দেখে বলবো আমি। তোমার পিছনে যে হুক সেট, ওটার কথা বলছি, ওটা কি হবে হলে তার পিপি কত? পেছনে মানে হচ্ছে তুমি এক্সটেনশন বলছো, এখানে যে হুক সেটটা বলছো 30-40 টাকা দাম বৈশাখীতে, ওগুলো খুব একটা বেশি দাম না। তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি কোনো প্রোডাক্টের সাথে তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো, এটা সাইজ নিয়ে নেবে। এই ব্রাটা কিন্তু তারাই নেবে যাদের ব্রেস্ট হেভি, টু হেভি আর টু হেভিয়েস্ট, মানে যারা কাপ সাইজ বোঝো না তাদের জন্য আমি এইভাবে বললাম। যাদের ব্রেস্টটা হচ্ছে বড়, ছোট ব্রেস্ট যারা, তারা এটা নেবে না। যাদের ব্রেস্টটা বড়, এদিক ওদিক দিয়ে জিনিসপত্র বেরিয়ে যায়, তারাই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা DEF G কাপ অব্দি পেয়ে যাবে। মিন 36 কত দাম? মিনিমাইজারের প্রাইস হচ্ছে 480 থেকে শুরু করে 550 অব্দি। 480 থেকে শুরু করে 550 অব্দি তোমরা সাইজ পেয়ে যাবে। 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পেয়ে যাবে, এবং DEF কাপ অব্দি পেয়ে যাবে। হাই হ্যালো টিনা, আমি উলেন প্যান্ট জেগিংস নেবো। আচ্ছা, তো তুমি মনে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে না উষাদি আজকে? থ্যাংক ইউ, আমার এত সুন্দর প্রোডাক্ট। আচ্ছা টিনা দি তোমাকে প্রোডাক্ট দিয়েছে, আমি থ্যাংক ইউ গো, তোমাকেও থ্যাংক ইউ। তোমরাও ট্রাস্ট করে আমার থেকে প্রোডাক্ট নাও বলেই আমি তোমাদেরকে দিতে পারি, তাই না? তোমাকেও অনেক থ্যাংক ইউ গো টিনা দি। চলো, এটা সরিয়ে দিলাম। কালার অপশনস কিন্তু বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, একটা আমার কাছে কিন্তু দাম কত? 550 দেবো টিনা দি, 550 আমার কাছে কিন্তু। তোমরা আন্ডার 300 প্রচুর ঘরে পড়ার প্রোডাক্ট পেয়ে যাবে। মানে আন্ডার 300 কেউ যদি ব্রা চাও, প্রচুর পেয়ে যাবে ঘরে পড়ার জন্য। আমি তো দোকান থেকে লাইভ করছি না, আমার কাছে ফটো তোলা আছে, বুঝলে তো? বাড়ির থেকে লাইভ করছি তো, তাই অত বেশি করে দেখাতে পারছি না, বাট বলে দিলাম পিওর মেটেরিয়ালে, পিওর কটন গেঞ্জি মেটেরিয়ালে পেয়ে যাবে। পুরো চুমু, তোমাকেও অনেক চুমু গো। একদম স্কার্ট কুর্তি পরলে না, স্কার্ফ নিলে হতো, বাট তোমার থেকে আচ্ছা তোমার থেকে নিয়ে উইদাউট স্কার্ফ নির্দ্বিধায় পড়ছি, জাস্ট সুপার। একদমই, যাদের হেভি ব্রেস্ট তাদের একটা খুব টেনশন থাকে যে আমার ব্রেস্টটার দিকে সবাই দেখছে, আমার ব্রেস্টটাই মনে মুভমেন্ট করছে, আমার ব্রেস্টটাই স্যাগি হয়ে আছে, সামনেটা একটা বিকট শেপ হয়ে আছে। এটা খুব আমাদের একটা কমন একটা থিঙ্কিং, বাট একদমই সেটা নয়। আমার
আমার থেকে ভীষণ, যাদের হেভি ব্রেস্ট না, আমারও প্রচন্ড হেভি ব্রেস্ট, যারা সামনাসামনি আমাকে দেখবে বুঝতে পারবে, বাট আমি প্রপার ইনার পরেছি বলে আমার ব্রেস্টটা শেপ আপ লাগছে। হেভি হোক, হেভি ব্রেস্টের সাথে আর শেপ আপ ব্রেস্টের মধ্যে অনেক তফাৎ। ব্রেস্ট হেভি হওয়া মানেই সেটাকে আমাকে প্রপার শেপ আপ করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। এই প্রসঙ্গে আমি আসছি, একটু সাথে থাকো, বাস্ট করে দেবো এক্ষুনি। আমি জাস্ট বাস্ট করার মতো কথাবার্তা বলবো এবং তোমরা নিজেরাও ফিল করবে যে এই যেগুলো আমি বলছি সেগুলো ঠিক বলছি নাকি। এরপরেই আমি ব্রেস্ট শেপার ব্রা দেখাবো হেভি ব্রেস্টের জন্য। চলো এটা আচ্ছা চলো, এটা হচ্ছে একটা 350 রেঞ্জের ই কাপের ব্রা। হ্যাঁ, এটা একটা 350 রেঞ্জের ই কাপের ব্রা, একদম 32 থেকে 50 সাইজ অব্দি পেয়ে যাবে, কালার অপশনস পেয়ে যাবে। এটা 350, যারা পিওর কটন ছাড়া কিচ্ছু বোঝো না তারা এটা নেবে। পিওর কটন কিন্তু একটু হার্ড টাইপের হয়, মানে স্ট্রেচড হয় না। পিওর কটনের মধ্যে একটাই দেখো, একটুকু স্ট্রেচ তুমি পাবে না, এটার মধ্যে স্ট্রেচিংটা হয় না, সেটাকে পিওর কটন বলে। এগুলো 350-র মধ্যে তোমরা EF কাপ নিয়ে নেবে 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি। ডক্টরস ব্রাও আছে, এখন ডক্টরস ব্রা দেখাবো না, এরপরে আমি ডক্টরস ব্রা দেখাবো। চলো এখন তোমাদের আমি একটা আমার যে মানে শো স্টপার ব্রা বলতে পারো, আমার যে ব্রা প্যান্টি সেট থাকলে, হ্যাঁ উষাদি ব্রা প্যান্টি সেট আছে, তুমি তো আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, আরেকবার করে রাখো ব্রা প্যান্টি সেট বলে। আমি জানি না নিয়ে বসছি কিনা, আমি তোমাকে ফটো পাঠিয়ে দেবো। আমার হাতের কাছেই মনে হচ্ছে আছে, ওটাই মনে একটা পিস আছে, বাট তোমাকে অনেকগুলো পিস আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ডক্টরস ব্রা দেখাবো। আচ্ছা চলো ডক্টরস ব্রাটা তাহলে দেখিয়ে দিই। ভাই যখন বলছে যে অপর্ণা ডক্টরস ব্রাটা দেখাও, নিশ্চয়ই দেখাবো। চলো, এটা হচ্ছে ডক্টরস ব্রা। এটা নাম শুনেই খুব ইন্টারেস্টিং লাগছে না ব্যাপারটা, যে এটা ডক্টরস ব্রা কেন এটাকে আমরা ডক্টরস ব্রা বলছি? এটা বলার অনেক কারণ আছে। অনেকে আছে ব্রা পরার পর কাঁধে, ব্যাকে, পিঠে খুব পেইন ফিল হয়। সেই পেইন ফিল হয় অনেকক্ষণ ব্রা পরার পর, শোল্ডারে একটা দাগ হয়ে যায়, শোল্ডারে একটা দাগ বসে যায়, তারপর তোমাদের দেখবে নিচে একটা লাল রেড র্যাশ হয়ে যায় হেভি ব্রেস্টের জন্য। তো এই ডক্টরস ব্রাটা হচ্ছে তাদের জন্য যাদের স্পন্ডিলোসিস এর প্রবলেম আছে, তারাও কিন্তু ডক্টরস ব্রাটা নিয়ে নেবে। এই ডক্টরস ব্রাটা কিন্তু স্পন্ডিলোসিস এর প্রবলেমকেও অনেকটা রিডিউস করে দেয়, কাঁধের ব্যথাটা একদম হতে দেয় না। তার কারণগুলো একটু বলি। এই সাইডটা দেখো, এই সাইডের সাপোর্টটা হচ্ছে 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেসেস অলমোস্ট 1.5, টোটাল 1.5 ফিঙ্গারের একটা সাইড সাপোর্ট পাবে। এটার জন্য ব্রেস্টটা না সাইড থেকে প্রেস হয়ে মিডিলের দিকে আগে, থ্যাংক ইউ আসার জন্য, সাইড থেকে প্রেস হয়ে মিডিলে আসবে। এটা হচ্ছে এই সাইডটার কাজ, সাইড ওয়্যারটার কাজ। এখানে একটা সাইড ওয়্যার আছে। সেকেন্ড দেখো, এই যে ব্রাটা, এই ব্রাটা স্টিচিংটা দেখো, পুরো এখান থেকে শুরু করে এখান থেকে এসে পুরো এখানে এন্ড হচ্ছে। এই স্টিচিংটার কারণ হচ্ছে এত পছন্দ, কিন্তু ভয় লাগে ঠিকঠাক হবে কিনা। নিবেদিতাতে ভয় কিসের? এটা কি পরীক্ষার রেজাল্ট যে একবার যদি রিলিজ হয়ে যায় আর ওটা চেঞ্জ করা যাবে না? কোনো ভয় নেই, নির্দ্বিধায় আমার সাথে কথা বলে নিয়ে নাও। অসুবিধা হলে তো তুমি চেঞ্জ করতে পারবে। জিমে যাওয়া স্পোর্টস ব্রা হবে, ইস্যুতে আমি জাস্ট পরে দেখিয়ে দিয়েছি জিম ওয়্যার স্পোর্টস ব্রা। তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, তোমাকে আমি ভিডিও প্রোভাইড করে দেবো, আদারওয়াইজ লাইভ লিঙ্কটা দেবো। তাতে কি হবে, প্রথমেই তো জিম ব্রাটা পরে দেখিয়েছি, একদম লাফিয়ে ঝাঁপিয়ে, তুমি ওটা দেখে নিলে বুঝে যাবে। হ্যালো বুজাদি। চলো, তো এই যে স্টিচিংটা আছে, এই স্টিচিংটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে কোনোভাবেই নিচের দিকে ঝুলে যাতে, মানে ব্রেস্টটা কোনো দিকে নিচের দিকে ডাউনওয়ার্ডস না হয়ে যায়, ব্রেস্টটাকে ওপরের দিকে তুলে রাখা। কারণ ব্রেস্টটা যখনই আমাদের নিচের দিকে ডাউন হতে থাকে না, তখনই আমাদের কাঁধের স্ট্র্যাপটার মধ্যে একটা প্রেশার পড়তে থাকে, আর দেখবে আমরা এরকম স্ট্র্যাপটা ধরে এরকম করে তুলতে থাকি। ব্রেস্ট যত নিচের দিকে আসতে শুরু করবে, ব্রেস্ট তত আমাদের কাঁধে প্রেশার পড়বে। সেই জন্য এই ব্রাটার নিচের দিকটা দেখে নাও, অনেকটা ব্রড, এবং নিচের স্টিচিংটা পুরোটাতে এমন করে করা আছে যাতে কোনোভাবেই ব্রেস্টের নিচের দিকে ডাউন না হয়ে যায়।
ঠিক আছে। থার্ড হচ্ছে দেখো এই ব্রাটার কাপটা কিন্তু ঠিক, এটা কিন্তু পুরো কটন, এটা কিন্তু কোনো প্যাডেড নয়। এবার কটন কিন্তু এটা ঠিক হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ল্যাকল্যাকে মেটেরিয়াল না, একটু থিক মেটেরিয়ালের কটন। ও কি করছে, হ্যালো রাখিয়ে দি, ওকে ব্রেস্টে, হ্যাঁ এই ডক্টরস ব্রা ছোট ব্রেস্টে পরা যাবে, আমি বলে দেবো, সাইজ বলে দেবো। তো ওই কাপটা কি করবে, ব্রেস্টটাকে টেনে ধরে রাখবে। যেহেতু কাপটা ঠিক, কাপটা যদি ল্যাকল্যাকে হতো তাহলে কি হতো, ব্রেস্টের নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যেত, এবং এই কাপটা ঠিক হওয়ার কারণে নিপলও কিন্তু ভিজিবল হবে না। ঠিক আছে। তো এবং এখানে যেটা আমি সব বলবো, দাম টাম সব বলবো, এটার দাম কত বলবো শ্রাবণী বলছি। এবং দেখো ইন জেনারেলি কি হয়, আমাদের কাপের সাথে শোল্ডারে এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, যখনই এখানে একটা জয়েন্ট অ্যাটাচমেন্ট থাকে তখনই আমাদের আমরা ড্যামিতে পরে অন্যদিন দেখাই, ড্যামিটা নিয়ে আজকে বসিনি, ব্রেস্টটা যখনই নিচের দিকে হতে থাকে আমাদের কাঁধের দিকে দেখো কন্টিনিউয়াসলি একটা প্রেশার পড়ে। বাট এখানে যেহেতু কাপের সঙ্গে শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়ে, এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই, তার জন্য আমাদের শোল্ডারে আলাদা করে কোনো পেইন হয় না। এটার অ্যাডজাস্টেবল স্ট্র্যাপটা আছে ব্যাক থেকে, যেহেতু ব্যাকের দিকে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপটা, তাই ব্যাকটা আমাদের এরকম স্ট্রেইট হয়ে থাকে, ব্যাকটা ঝুঁকে যায় না। যখনই এখানে থাকে না তখনই জিনিসটা ঝুঁকে যায়, কিন্তু যেহেতু ব্যাকের দিকে আমরা এরকম স্ট্রেট ভাবে থাকতে পারি, তাই কিন্তু আমাদের ব্যাক দিক থেকে এটা স্ট্রেট থাকে এবং আমাদের ব্যাকে স্পন্ডলাইসিস স্পাইনাল কর্ডে পেইন হয় না। এই জন্য এটাকে ডক্টরস ব্রা বলা হয়। এটা 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পাবে। ABCD কাপ নেবে, প্রাইস হচ্ছে 415 আর 425। চলো কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দেখে দেবো। আচ্ছা এবার হচ্ছে আমার শো স্টপার ব্রা। মাঝখানে আবার বলে দিই, যাদের সাইজ ইস্যু আছে, সাইজ নিয়ে প্রবলেম, নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বলবে সাইজ কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে আমার ব্রা লাগবে, এইটুকু এনাফ, বা আমার পেটিকোট লাগবে, আমার শেপওয়্যার লাগবে, আমার উলেন জেগিংস লাগবে, সবটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। পৃথিবীতে এমন কোনো ব্রা নেই যেটা আমার কাছে নেই। আবার আমি কথাটা তোমাদেরকে রিপিট করছি, পৃথিবীর এমন কোনো ব্রা নেই যেটা আমার কাছে নেই। 52F কাপ অব্দি ব্রা আমার কাছে আছে, 52F কাপ, বুঝতে পারছো তোমরা? চলো আমি হোয়াটসঅ্যাপ করছি, একটু দেখো, নিশ্চয়ই দেখবো ডালিয়া দি। এইবার হচ্ছে আমাদের যেটা সবার ইউনিভার্সাল একটা প্রবলেম, সেটা হচ্ছে অপর্ণা একের পর এক ব্রা কিনছি, পাড়ার দোকান দিয়ে ব্রা কিনেছি, ফুটপাথ থেকে কিনেছি, মল থেকে কিনেছি, 200 টাকার কিনেছি, হ্যাঁ 450 নয় শ্রাবন্তী দিদি, 425। ফুটপাথ থেকে কিনেছি, মল থেকে কিনেছি, সব জায়গা থেকে ব্রা, 200 টাকার ব্রা কিনেছি, 2000 টাকার ব্রা কিনেছি। প্রথমে সব ব্রাই ঠিক থাকে, তারপরে পরার পর নিচের দিকে ডাউন হয়ে যায়, দুদিক দিয়ে এরকম ফুলে থাকে, আন্ডারআর্মসের নিচে চলে আসে। আমি ব্লাউজ দেবো, তাহলে আমি ব্রা কত সাইজের পুজো দিই হোয়াটসঅ্যাপে করো, আমি একদম প্রপার গাইড করে দেবো, তোমরা এত চাপ নিও না। তোমাদের ব্রা সঠিক ব্রা দেওয়ার জন্য চাপটা আমার, তোমাদের নয়। তোমরা নির্দ্বিধায় মানে একদম নিশ্চিন্ত হয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? তো আমি হোয়াটসঅ্যাপ করে একদম লক্ষ্মীজি করো। তো কি বলছিলাম, যে কি হচ্ছে, সাইড থেকে ফুলে থাকে, নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যায়, প্রপার রাউন্ড শেপ দেয় না, গেঞ্জি ব্রা পরলে ব্রেস্টটা থেবড়ে থাকে, আর আমি যখনই কটন ব্রা পরি ব্রেস্টটা ট্রাইঅ্যাঙ্গেল শেপ হয়ে থাকে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো হওয়ার কি কারণ, এই প্রবলেমগুলো হয় শুধু আমার, হ্যাঁ অপর্ণা দি হোয়াটসঅ্যাপ করো, হ্যালো অপর্ণা দি, আমাদের জন্য। কেন আমাদের জন্য? একটু শোনো, একটু হয়তো বোরিং খুব একটা লাগবে না আমার কথাগুলো, একটু কথাটা শোনো, কনসেপ্টটা বোঝো। আমরা দোকানে গিয়ে কি বলি, আমরা এবং তোমরা সবাই দোকানে গিয়ে কি বলি, আমাকে একটা ফুল কভারেজ কটন ব্রা দাও, কমফর্ট কটন ব্রা দাও বলি। দোকানদার আপাদমস্তক তোমাকে দেখে, তার মন মতো সে একটা ব্রা বের করে তোমাকে দিয়ে দেয়, তুমি বাড়িতে আনো, ব্রাটা পরো, খুব এক্সপেকটেশন নিয়ে ব্রাটা পরো, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 or 2000, ডক্টরস ব্রা লিখলেই হবে, এসএস নিতে হবে না। ব্রা এর ক্ষেত্রে কোনো এসএস নয়, ব্রা শুধু তোমাদের প্রবলেম শুনে সাজেস্ট করা, ঠিক আছে? তো পড়লে আনন্দ সহকারে পড়ে দেখলে যে না এটা আমার ঠিক হলো না, সেই প্রবলেমটা আমার আবার বাপাস আসছে, বারবার সেই প্রবলেমটা রিপিট হচ্ছে। কেন? বিকজ তুমি তো দোকানে গিয়ে বলেছো আমাকে একটা ফুল কভার ব্রা দাও। এবার যে ফুল কভার কথাটা যে তুমি বলেছো, এই ফুল কভার কথাটা যে ঠিক নয় সেটা তোমাদের একটু বোঝাই। ব্রায়ের ক্ষেত্রে কিন্তু ফুল কভার হওয়ার থেকে
হাই ফুল কভারেজের থেকে হাই কভারেজ কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখো দুটো কথা শুনতে কিন্তু সেম, আমি তোমাদেরকে বললে তোমরা সেটা বুঝতে পারবে যে অপর্ণার কথাটা ঠিকই বলছে। দেখো ফুল কভারেজ আর হাই কভারেজ তো তোমাদের অলমোস্ট সেম লাগে না শুনতে সাউন্ডটা, বাট দুটোর মিনিং কিন্তু পুরো আলাদা। থ্যাংক ইউ সম্পাদি, লাইভে থাকো। হ্যাঁ ডিওর মডেল, পিঙ্কি দীপ ডিওর মডেল। শেপারটা খালি ইউজ করতে পারছি না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পুরো ভিডিও কল করে গাইড করে দেবো টিনা, পুরো ভিডিও কল করে। আমি তোমার সাজেশন নিয়ে ব্রা নিয়েছি, একদম ঠিকঠাক সাজেস্ট করেছো, আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ বিদিশাদি, থ্যাংক ইউ। চলো, তো কি বলতে যাচ্ছিলাম যে ফুল কভার এবং হাই কভার এই দুটোর মধ্যে কিন্তু অনেক, কথাটা শুনতে অনেক সেম সাউন্ড, কিন্তু কথাটার মধ্যে খুব ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? ফুল কভার মানে হচ্ছে ব্রেস্টটাকে আমি পুরো ঢেকে দিচ্ছি। ব্রেস্টটাকে পুরো ঢেকে দেওয়ার জন্য কি আমার ব্রা দরকার? আমি তো জামাটা যদি পরে বসতাম তাহলেই তো আমার ব্রেস্টটা পুরো ঢেকে যেত। আমি যদি তোমরা একটা ইমাজিন করো, আমি ভেতরে ব্রা পরিনি, আমি শুধু জামাটা পরে জামাটা পরেই নিয়েছি, তাতে তো আমার ব্রেস্টটা ফুল কভার হচ্ছে। ব্রেস্টটা কি তোমরা দেখতে পাচ্ছ কোনো দিক দিয়ে? পুরো ঢেকে যাচ্ছে তো। কিন্তু আমার ব্রেস্টের ক্ষেত্রে ফুল কভার হওয়ার দরকার নেই। ফুল কভার করার জন্য আমার জামা আছে, টপ আছে, কুর্তি আছে, যেটা আমি আমার ব্রায়ের ওপর পরবো। ব্রায়ের জন্য অ্যাপ্রিপিয়েট ওয়ার্ড ইজ হাই কভার, হাই লিফটিং, হাই কভার। ব্রায়ের কাজ হচ্ছে ব্রেস্টটাকে হাইলি কভার আপ করা, হাই লিফট করা, হাইলি এটাকে ওপর দিকে তোলা, হাই রাইস করা, সেটা ব্রায়ের কাজ। ব্রায়ের কাজ কিন্তু ফুল কভারেজ করা নয়। সেই ব্রাটা পরে আমার ব্রেস্ট পুরো বেরিয়ে থাকুক, অর্ধেক বেরিয়ে থাকুক, যা ইচ্ছা হোক, জামার ভেতর হোক, কিন্তু ব্রাটা পরার পর জন্য আমাদের ব্রেস্টটা দেখতে এরকম একটা রাউন্ড শেপ রাখে। আমাদের সাইড দিয়ে কোনো ফ্যাট যাতে ভিজিবল না হয়। আমার কিন্তু ডি কাপ, আমার কিন্তু ব্রেস্ট ডি কাপ, বাট তোমরা বুঝতে পারবে না বিকজ আমি একটা প্রপার ব্রা ইউজ করেছি। এবার আরেকটু ডিটেইলে তোমাদের বলি। থ্যাংক ইউ বৈশাখীদি এত লাভ দেওয়ার জন্য। আর একটু প্রপার ওয়েতে বলি, এই যে ব্রাটা আমরা দোকান দিয়ে কিনে আনি, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200, 2000, আমি যাচ্ছি না, তোমরা মল থেকে কিনছো, অনেকেই আমাকে হাই বললো, সবাইকে হাই হাই হাই। তো মল থেকে কিনছো না, ফুটপাথ থেকে কিনছো না, পাড়ার দোকান, সেটা তো আমি যাচ্ছি না। এই যে ব্রাটা কিনেছো, এই ব্রাটার নিচে কি স্টেবিলিটি আছে যে এই ব্রাটা তোমার হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে। কি দারুণ বলো গো তুমি, এত ভালো লাগছে তোমার কথা। থ্যাংক ইউ ডালিয়াদি। এই যে ব্রাটা, এই ব্রাটার নিচটা তোমরা জাস্ট দেখো, তোমাদের ব্রেস্টটাকে ইমাজিন করো আর এই ব্রাটাকে দেখো। এই ব্রাটা দেখে তোমরা এইটা ভাবো যে এই ব্রাটার মধ্যে কি স্টেবিলিটি আছে যে তোমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে। অবশ্যই আপলিফট করে, আপ টু 30%, 40%, 50% আপলিফট করে। 100% কি ব্রেস্টকে আপলিফট করতে পারে? না, পারে না। কারণ এইটার মধ্যে এটা তো গায়ে জোরই নেই যে আমার ব্রেস্টটাকে তুলে ধরবে। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা বাজারে গেছো 1 কেজি অ্যাপেল কিনতে, ওই অ্যাপেলটা কেনার জন্য 1 কেজি একটা থলে নিয়ে গেছো যে 1 কেজি অ্যাপেল কিনে চলে আসবো। ওই থলেটার মধ্যে 1 কেজি অ্যাপেল, 12টা মৌসুমি, এই করতে করতে 3 কেজি ওয়েট নিয়ে নিলে। ওই 3 কেজি ওয়েটটাকে থলের মধ্যে জবরদস্তি ভরলে, বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে থলেটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? বিকজ শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। থলেটা কেন ছিঁড়ে গেল? বিকজ থলেটার মধ্যে সেই স্টেবিলিটি ছিল না। ও 3 কেজি ওয়েটকে আপলিফট, 3 কেজি ওয়েটকে ঝুলিয়ে নিয়ে আসবে। ওর ক্ষমতাটা 1 কেজি কোনো জিনিস ভেজিটেবলসকে ক্যারি করা, 3 কেজিকে ক্যারি করার ক্ষমতা নয়। তাই ও কি হলো, ও বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে ছিঁড়ে গেল। সেমনি এই যে ব্রাটা দেখছো, অনেক কিছু আছে রিঙ্কিদি, ব্যাকলেস আমি দেখিয়েছি, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো কাইন্ডলি কষ্ট করে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে পিকচার দিয়ে বুঝিয়ে তোমার সাইজ বুঝে তোমাকে রেকমেন্ড করে দেবো। প্যাডেড নন প্যাডেড সবকিছু ব্যাকলেস আছে আমার কাছে, ঠিক আছে? আমি রোজ এটাই পরে স্কুলে যাই, খুব কমফোর্টেবল। আচ্ছা, বুঝলাম। চলো, ডক্টরস ব্রা পরে যাও না তুমি রোজ? হ্যাঁ চলো, ডক্টরস ব্রা কেন, তুমি তো ব্রেস্ট শেপার ব্রাও নিয়েছো আমার কাছে অনেকগুলো। চলো,
স্যাগি কোন টাইপের, এই তো স্যাগি ব্রেস্টের কথাই বলছি সম্পাদি, এই তো দেখো স্যাগি ব্রেস্টের কথাই বলছি। তো এই ব্রাটাও সেরকম, এই ব্রাটার মধ্যেও সেই স্টেবিলিটি নেই যে ও তোমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে বা ধরে রাখবে। অনেক সময় দেখবে আমরা ব্রাটা পরার পর আমাদের ব্রেস্টটা ঠিক লাগছে, কিছুক্ষণ পর দেখছি ওটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যাচ্ছে, ঠিক ওই 1 কেজির অ্যাপেলের ব্যাগের মতো। ঠিক আছে, সিচুয়েশনটা চিন্তা করো। তো এই ব্রাটার মধ্যে সেই স্টেবিলিটি নেই যে তোমাদের ব্রেস্টটাকেও 100% আপলিফট করবে। এখান থেকে এখানে আনে, এখান থেকে এখানে আনে, বাট 100% কিন্তু লিফটিং করতে পারে না। হ্যালো সমাধি। সেকেন্ড দেখো, সেকেন্ড এই ব্রাটার দিকে তাকিয়ে দেখো, এই ব্রাটার যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটার কি কোনো শেপ আছে? দেখো তো এই কাপটার কি কোনো শেপ আছে? তো এই কাপটার কোনো শেপ নেই। আমার ব্রার আমি তোমার লাইভ দেখতে পাই না দি ভাই, কেন গো? আমি তোমাকে বোডকাস্টে অ্যাড করে দেবো, তুমি একটু হাই করো, বোডকাস্টে অ্যাড করে দেবো। সেকেন্ড এই কাপটা হচ্ছে দেখো শেপলেস, কোনো শেপ নেই। আমার ব্রেস্টটা শেপলেস, কোনো শেপ নেই। তো এই শেপলেস ব্রা পরে আমার শেপলেস ব্রেস্টকে কি আমি শেপ আপ করতে পারি? ইজ ইট পসিবল? এটা কি পসিবল? নেভার, কখনোই আমরা শেপ আপ করতে পারি না, বিকজ এর নিজস্ব কোনো শেপ নেই। এর নিজস্ব কোনো শেপ নেই বলেই এ আমাদের ব্রেস্টটাকে প্রপার একটা শেপ দিতে পারে না, দুদিক দিয়ে উঁচু হয়ে থাকে, সামনে থেকে একটা ত্রিকোণ শেপ নয় থ্যাবড়া শেপ। যাদের আরো হেভি ব্রেস্ট তাদের বডিটা অনেক চওড়া লাগে বিকজ অফ দেয়ার বিগ বাস্ট, তাই জন্য তাদের ব্রেস্টটা অনেক বেশি হেভি লাগে, থ্যাবড়া লাগে, বডিটা অনেক বেশি চওড়া লাগে, বিকজ তারা প্রপার ওয়েতে ব্রা পরছো না। এবার তোমাদের আমি বলছি কি ব্রা তোমরা পরবে যাদের হেভি ব্রেস্ট। না স্কুলের টাইমে ওটাই পরি, সারাদিন আরামে থাকি, স্কুল থেকে আসার পর প্যারেডগুলো পরি, আমার যোগা থেকে সব রকম ব্রাতেই তোমার সাজেশন, একদম সাজেস্টেড রকম ব্রাই তোমার সাজেস্টেড একদম। জানি তো, জানি বাবু জানি, তুমি যে সবকিছু আমার অনেক দিন ধরে নিচ্ছ, লাস্ট 2 ইয়ার্স ধরে অলমোস্ট, আজ জয়েন করতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্পাদি, থ্যাংক ইউ। চলো এইবার তোমাদের একটা ব্রা দেখাই। দেখো এই ব্রাটাকে আমি আমার হাতে ধরছি, অনেক তো কিছু বললাম, আর এই ব্রাটাকে আমার হাতে ধরছি, দুটো ব্রাকে আমি হাতে ধরছি। কোন ব্রাটা দেখে তোমাদের স্টেবল মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটা দেখে স্টেবল মনে হচ্ছে। এই ব্রাটা দেখে অনেক কিছু মাথায় ঘুরছে যে প্যাডেড, এটা হেভি ব্রেস্টে পড়লে আরো বেশি বড় লাগবে। একটু প্লিজ সবকিছু মাথা থেকে বের করে 2 মিনিট আমাকে টাইম দাও, 2 মিনিট আমাকে টাইম দাও, তোমাদের কনফিউশন পুরো দূর হয়ে যাবে। খুব সুন্দর ভাবে গাইড করো তুমি, থ্যাংক ইউ শুক্লাদি। আমি তোমার সাথে কথা বলতে চাই, কল করবো নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করো দি ভাই সোনালি, তারপর তুমি দরকার হলে কল করো। চলো তোমার কাছে ইনার গার্মেন্টস নিচে জাস্ট দারুণ, থ্যাংক ইউ সম্পাদি, থ্যাংক ইউ। চলো এটা দেখে অনেক কিছু মাথায় আসছে, বাস আমাকে 2 মিনিট টাইম দাও। প্রথমেই তোমাদের বলি এটার নিচে একটা খুব ফ্লেক্সিবল ওয়্যার আছে, দেখো একটা খুব ফ্লেক্সিবল, এরকম ফ্লেক্সিবল একটা ওয়্যার আছে। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে আপলিফট করা। এই ওয়্যারটা ফ্লেক্সিবল হওয়ার কারণে এবং এটা ব্র্যান্ডেড হওয়ার কারণে অনেকেরই ওয়্যার ব্রা পরে খুব, অনেকেরই আছে, অনেকেই ছিলে যে অপনা ব্যথা লাগে, কষ্ট হয়, এগুলো হয়। এই আমার ব্রাতে কোনো রকম সমস্যা হবে না, ফিলই করবে না যে তোমরা একটা ওয়্যার দেওয়া ব্রা পরে আছো। ঠিক আছে, ফার্স্টলি এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করা। দেন সাইড একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা দেখো কতটা থিক, ঠিক আছে, 1 আঙ্গুল আর 1.25 আঙ্গুল মতো ঠিক। এই জায়গাটা কি করে, এই ওয়্যারটা কি করছে, ব্রেস্টটাকে সাইড দিয়ে প্রেস করে মিডিলে আসছে, যাতে আমাদের কোনো রকম সাইড মাসলগুলো, সাইড ফ্যাটগুলো এখানে আন্ডারআর্মসের নিচে ফুলে না থাকে। দেখো ফুলে না থাকে, সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনছে। তো ব্রেস্টটা আমার এখান থেকে 100% আপলিফট হয়ে গেল, এখান থেকে আমার 100% স্যাগিনেসটা কমে গেল। তারপরে কি হলো, তারপরে ব্রেস্টটা এই প্যাডটার মধ্যে ঢুকে গেল। এই প্যাডটা কি, এই প্যাডটা হচ্ছে প্রচন্ড সফট একটা প্যাড এবং এটা হচ্ছে এই ব্রাটার মতো পাতলা একটা প্যাড। এই প্যাডটা কিন্তু একদম মোটা না, মোটা প্যাড এই যে আমার হাতের সামনে আছে, এগুলো হচ্ছে মোটা প্যাড। এই প্যাডটা একদম পাতলা একটা প্যাড, ঠিক এই কটন কাপড়ের যতটা থিকনেস এটারও কিন্তু ততটাই থিকনেস, পাতলা একটা প্যাড এবং প্রচন্ড সফট একটা প্যাড। এটার কাজ হচ্ছে নিচ থেকে ব্রেস্টটাকে 100% আপলিফট করা, সাইড থেকে প্রেস করে ব্রেস্টটাকে মিডল
ইজিলি এনে এই কাপটার মধ্যে ইন করা। যখন এই কাপটার মধ্যে ইন করে গেল, ব্রেস্টটা ওপর দিক, সাইড দিক, নিচ দিক কোনো দিক দিয়ে মুভমেন্ট করতে পারলো না। এবং এই প্যাডটার কারণ এই কাপটার কাজই হচ্ছে ব্রেস্টটার যাতে নিপল ভিজিবল না হয় এবং ব্রেস্টের শেপটা যেন প্রপার একটা রাউন্ড হয়। আমাদের ইন্ডিভিজুয়ালি ব্রেস্টের কিন্তু কোনো শেপ নেই, বাট এই ব্রাটা পরার সাথে সাথেই কিন্তু তোমার ব্রেস্টটা শেপ আপ হয়ে যাবে। জানো তো আমার ওই ব্লু মতো প্যাডের ব্রাটাই না ওয়্যারটা ওপর দিয়ে বেরিয়ে এসছে, ওয়াশিং মেশিনে দিতাম বলে হয়তো পরে পড়ার সময় টেনে ঢুকিয়ে নিতে। কেন দিয়েছো ওয়াশিং মেশিনে? আমি তো বারণ করি ইনার গার্মেন্টস কখনো ওয়াশিং মেশিনে দেবে না বাবু। ইনার গার্মেন্টস কোনো ইনার গার্মেন্টস আর জিন্স যেগুলো স্ট্রেচেবল জিনিস না, সেগুলো ওয়াশিং মেশিনে নষ্ট হয়ে যায়। জাস্ট দেখো আমি এটা জাস্ট পরলাম, তোমরা দেখো সঙ্গে সঙ্গে একটা সুন্দর শেপ আপ হয়ে গেল। এটা কিন্তু আমার ব্রেস্টকে বড় দেখায় না, সেটা প্রুফ করার জন্য তোমাদের আমি একটা এত বড় একটা ব্রা দেখাচ্ছি, যেটা আমার মাথায় ঢুকে যায়, যেটা আমার মুখে ঢুকে যাচ্ছে। এত বড় যাদের ব্রেস্ট, মানে 50 to F কাপ অব্দি আমার কাছে এরকম ব্রেস্ট শেপার ব্রা পাবে, ঠিক আছে? তো এত বড় যাদের ব্রেস্ট, তারা কি ব্রেস্টকে বড় দেখানোর জন্য প্যাডেড ব্রা নয়, একদমই নয়। যাদের যত হেভি ব্রেস্ট তাদের তত কষ্ট, তারা নিচের দিকে এরকম ডাউন হয়ে যায়, তাদের ব্রেস্টটাকে প্রপার শেপ আপ দেখাতে পারে না, তত ডাউনওয়ার্ডস হয়ে যায়, কাঁধে পিঠে ব্যথা করে। আর এই ব্রাগুলো যেহেতু নিচ থেকে 100% সাপোর্ট আছে, তাই তুমি এগুলো স্ট্র্যাপলেস করেও পরতে পারো, ব্যাকলেস করেও পরতে পারো। সবটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বা সবটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো। তখন কি জানতুম? আচ্ছা জানতে না, তাহলে আমার ভুল, আমার তোমাকে বলে দেওয়া উচিত ছিল, সেটা তাহলে আমার ভুল। দেখো এরকম স্ট্র্যাপলেস, ব্যাকলেস সবকিছু করে তোমরা এই ব্রাগুলো ওয়্যার করো, এগুলো হচ্ছে তোমার ব্রেস্টকে সব থেকে সুন্দর দেখাবে। এগুলো সাইজ তোমরা ABCDEFGH কাপ অব্দি পেয়ে যাবে। 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অব্দি আমার কাছে পেয়ে যাবে। আমি অনেক দিন থেকেই তোমার লাইভ দেখি, খুব সুন্দর করে বুঝিয়ে বলো তুমি, বাট কিভাবে নেব সেটাই বুঝতে পারি না, বিকজ সাইজ জানি বাট কাপ সাইজ বুঝতে পারি না। স্যাগি ব্রেস্ট, নিপল ভিজিবলের প্রবলেমও আছে। কিচ্ছু লাগবে না সায়েন্টিফিক্যালি, জাস্ট হোয়াটসঅ্যাপে বলো যে অপর্ণা ব্রা লাগবে, দ্যাটস এনাফ। অপর্ণা ফোনের ভেতর দিয়ে ঢুকে সায়ন্তিনিধির পুরো মেজারমেন্ট করে নেবে, কিচ্ছু লাগবে না সায়ন্তিনিধি। চলো এগুলো বিভিন্ন কালার অপশনস পাবে, সাইজ বলে দিলাম, প্রাইস এবার বলে দিই। প্রাইস হচ্ছে, আচ্ছা এটা কত, প্রাইস হচ্ছে তোমাদের 490 থেকে, এবি কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অব্দি, সিডি কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695 অব্দি, ইএফ কাপের প্রাইস হচ্ছে, ইএফজি কাপের প্রাইস হচ্ছে 710 থেকে শুরু করে আপ টু 780 অব্দি, ডিপেন্ড করছে তোমাদের কাপ সাইজ কি। অনেকেই এরকম কাপ সাইজ জানো না, ভয় পাও, আমার কাছে ভয় পেও না। তোমরা যে যে ভাষায় কথা বলে নিতে পারো, সেই ভাষায় কথা বলে আমার থেকে প্রোডাক্ট নাও, আমি তোমাদের প্রপার গাইড করে দেব। তোমাদের ব্রা স্ক্রিনশট নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না, শুধু তোমাদের প্রবলেম এবং তোমাদের ব্রা কোনটা লাগবে সেই সাইজটা যখনই আমি কনফার্ম করব, তোমাদের কোনো কনফার্মেশন লাগবে না, আমি বুঝে দেবো তোমাদের সাইজ। এবং কোনো রকম সাইজ ইস্যু হলে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। তোমাদের সাইজ দেখে, তোমাদের সাইজ বুঝে তোমাদের ফটো পাঠাবো, ওখান থেকে তোমরা সিলেক্ট করে বুক করতে পারবে, ঠিক আছে? প্রচুর কালার অপশনস এবং সাইজ তো বলেই দিলাম, আপ টু 52 কাপ সাইজ অব্দি পেয়ে যাবে, আপ টু 52 কাপ সাইজ অব্দি কিন্তু তোমরা ব্রা পেয়ে যাবে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, এই একটা চকলেট, এই একটা চকলেট খুলে দিলাম। এটা আপ টু 52 F কাপ অব্দি যাদের ব্রা সাইজ আছে তারা নিয়ে নেবে। এগুলো কিভাবে, এগুলো আচ্ছা কোনো ব্রাই কিন্তু ওয়াশিং মেশিনে দেবে না, হ্যাঁ, সব ব্রাই ঠান্ডা জলে ঘরের তলায় মেলে শুকাবে। চলো এটা হচ্ছে যাদের হেভি ব্রেস্ট তাদের দেখালাম, যাদের ছোট ব্রেস্ট তারাও পুশ আপস নেবে। এই পুশ আপসটা হচ্ছে দেখো ডাবল প্যাডেড, ঠিক প্যাডেড। এটা হচ্ছে অনেকের আছে বডি খুব চওড়া বাট ব্রেস্টটা ছোট, তারা এই ধরনের পুশ আপগুলো নেবে। এগুলোতে ব্রেস্টটা বিশাল একটা বড় আকার ধারণ করে না, এগুলোতে ব্রেস্টটা না ইনহ্যান্স হয়, দেখতে সুন্দর লাগে। দেখো
এগুলো অনেক অনেক অপশন পাবে, আমি জাস্ট 2-3টে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, শীতকালে যারা কাশ্মীর বা ঠান্ডার জায়গায় ঘুরতে যাচ্ছ, বা যারা একটু কলকাতার ভেতর দিকে থাকো, তাদের ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ে আমাদের এখানের তুলনায়, তারা এই জেগিংস গুলো নেবে। এগুলো জেগিংস এর মতো, বাট দেখতে খুব স্মার্ট, পরলে সেই লেগিংস এর মতো চিপকে থাকে না, এটা শুধুই পরা যায়, এর উপরে কিচ্ছু পরতে লাগে না। এগুলোর ভেতরে ফার থাকে, অনেক কালার অ্যাভেলেবেল থাকে। এগুলো হচ্ছে যারা প্রচুর প্রচুর আগের বছর নিয়েছো, এটা নেবো তুমি বলেছিলে ডাবল প্যাডেড, হ্যাঁ হ্যাঁ নিও নিও। তুমি এবার যখন আমার পার্লারে এসেছিলে না, তখনই নিতে পারতে, পরে দেখে নিয়ে যেতে পারতে, যখন পার্লারে এসেছিলে, তাহলে তুমি বুঝতে পারতে ব্যাপারটা আরো ভালো, আমিও বুঝতে পারতাম তোমাকে পরিয়ে দিলে। চলো, এটা হচ্ছে প্রচন্ড সফট একটা মেটেরিয়াল, যারা বাইরে ঘুরতে যাচ্ছ নিয়ে নাও। আর ভেতরটা প্রচন্ড ফার, মানে এই ফারটার কাজ হচ্ছে পুরো পাটাকে না গরম করে রাখে, ঠান্ডায় কষ্ট পাবে না। বয়স্কদের জন্যও নিতে পারো, যারা বাইরে যাচ্ছ বা ঠান্ডার দেশে যাচ্ছ তারাও নিতে পারো, এবং আমাদের কলকাতার জন্য নিতে পারো। প্রাইস হচ্ছে 650। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ। এই প্যান্টটা কিন্তু সব সাইজের অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, আর যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যখন আসবে, তোমরা যদি এক্স্যাক্ট লোকেশন দেখতে চাও, গুগলে গিয়ে এই স্কোয়ার লেডিস স্যালন আর মেকওভার বলে সার্চ করবে, ওখানে তোমরা আমার এক্স্যাক্ট লোকেশন দেখতে। আমার সাইজটা তো তুমি জানো, ওটাই। হ্যাঁ, তোমার সাইজ তুমি জানি, তোমার সাইজ আমি জানি। চলো, আচ্ছা প্যান্টিস গুলো একটু দেখিয়ে দিই, অনেক কিছু দেখাইনি। আচ্ছা, রেগুলার প্যান্টি তোমরা এরকম 3টে সেটের রেগুলার প্যান্টি পাবে, একটা জাস্ট কালার দেখাচ্ছি। এগুলো কিন্তু তোমাদের হচ্ছে একদম ইলাস্টিক লেস হিপস্টার প্যান্টি, ঠিক আছে। এখানেও ইলাস্টিক লেস, একদম ছোট বাচ্চার সাইজ থেকে শুরু করে 4XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 3টে সেটে পাওয়া যায় এরকম, হ্যাঁ। প্রাইস হচ্ছে 360 থেকে শুরু করে 425 অব্দি। ₹5,000 received on PhonePe. হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, পাঠিয়ে হাইও পাঠাতে হবে না, জাস্ট ডাইরেক্ট লেখো আপনার আমার একটা ব্রা লাগবে, শুধু এই কথাটা লিখলেই এনাফ। আচ্ছা চলো, বাটার পেপার প্যান্টি। বাটার পেপার প্যান্টি, বাটার পেপার কথাটা শুনে বুঝতে পারছো, বাটার লাইক স্মুথ অ্যান্ড বাটার লাইক সফট বাটার পেপার প্যান্টি। দেখে নাও, দুর্ধর্ষ লেভেলের এই প্যান্টিগুলো প্রচন্ড সফট হয়, এবং জাস্ট 2 বছরের বাচ্চা থেকে শুরু করে তোমরা এগুলো আপ টু সবাই নিতে পারো, 4XL অব্দি। যাদবপুরের হচ্ছে, তুমি কোথায় থাকো মমি যদি একটু বলো, আমি তাহলে তোমাকে প্রপার ভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো, এগুলো হচ্ছে 190 থেকে, এগুলো সিমলেস প্যান্টি এবং বাটার পেপার প্যান্টি। এগুলো তোমরা ট্রেনে জার্নি ফার্নি করলে 2-3 দিন ট্রেনে পরে থাকলেও ফিল করবে না কিছু পরে আছো, এতটাই সফট নরম। প্রচুর এগুলোর কালার অপশনস তোমরা পাবে। 190 থেকে 240 অব্দি প্রাইস, একদম 4XL 5XL অব্দি তোমরা পেয়ে যাবে। 4XL 5XL অব্দি তোমরা কিন্তু পেয়ে যাবে, এরকম লেসের মধ্যেও পেয়ে যাবে, দেখে নাও। চলো দেখে নাও, এগুলো হচ্ছে বড় সাইজে, অনেক অনেক কালার অপশনস হবে। হ্যাঁ, আমি নিয়েছি, এগুলো খুব ভালো, খুব ভালো, প্রচন্ড সফট আর প্রচন্ড নরম। আচ্ছা, হিপ শেপার দেখিয়ে দিই, শেপার পেটিকোট, কত কিছু দেখাইনি আজকে কাছে। আচ্ছা, আমার কাছে তোমরা হিপ শেপার পেয়ে যাবে। হ্যালো দিবাই, প্যান্টি গুলো নিয়েছি, হেভি হেভি, পুরো মাখন, সত্যি মাখন। আমি যে বলছি না বাটার পেপার প্যান্টি, যারা নেবে না তারাই জানবে যে সত্যি মাখন। মানে আমি কিন্তু অনলাইভ কোনো মিথ্যে কথা মিথ্যাচার করি না, আমি ভীষণ ট্রান্সপারেন্ট। আমার নিজের স্যালন আছে 11 ইয়ার্সের, এবং আমার লন্ডারি সব 5 ইয়ার্সের। তো আমার কাছে তোমরা কোনো মিথ্যাচার পাবে না, মানে যেটা হবে সেটা হবে, যেটা হবে না সেটা আমি বলে দেবো এটা হবে না। আমি চাই তোমরা বারবার আমার থেকে প্রোডাক্ট নেবো। একবার তোমাদের বললাম, তোমাদের প্রপার সাইজ হলো না, তোমাদের ব্লক করে দিলাম। ইনফ্যাক্ট আমার সাথেও হয়, আমিও তো অনলাইন মানে তোমার এই ফেসবুক থেকে শপিং করি, কোনো কুর্তি হয়তো খারাপ পাঠিয়ে, এতটাই খারাপ, এতটাই দাগ লেগে আছে, তাকে ফটো পাঠানোর সাথে সাথে সে আমাকে ব্লক করে দিল। বাট ঠিক আছে, কিন্তু ফার্দার আমি তার থেকে নেব না। আমি কিন্তু এরকমই তোমাদের জায়গায় থেকে, এবং এটা আমার জাস্ট 5 ইয়ার্সের লাইভ আমি করছি, খুব বেশি হলেও তো 2 ইয়ার্স ধরে।
বাট এটা আমার প্রিন্সিপাল যে আমি আর যেটা তোমাদের হবে না বলে দেবো, যেটা হবে সেটা বলে দেবো। ভুলভাল সাইজ বা ভুলভাল সাইজ না, হয়তো ঠিক সাইজে পাঠালাম বাট তোমার হয়তো আনকমফোর্টেবল লাগছে, সেক্ষেত্রে তুমি চেঞ্জ করতে পারো, আমার শপে এসে পরে দেখে নিয়ে যেতে পারো। তোমার শপ কোথায় আমি যাব, একদম অলওয়েজ ওয়েলকাম মৈমুদাদি। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। তোমরা যদি এক্সাক্ট লোকেশন দেখতে চাও গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, ওখানে গিয়ে তোমরা আমার শপের এক্সাক্ট লোকেশন দেখতে পারবে। আদারওয়াইজ আমাকে কল করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি দিয়ে দেবো। আরেকটা কথা তোমাদের বলি, অনেকেই হোয়াটসঅ্যাপ করতে করতে দেখবে যে আমি কোনো রিপ্লাই করছি না, ভাববে না যে অপর্ণা ইচ্ছাকৃত রিপ্লাই করছে না। এত তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এত হোয়াটসঅ্যাপ আমার থাকে ফোনে, ছোট্ট একটা হাই তুমি আজকে লিখলে কালকে সেটা চাপা পড়ে যাবে অনেক নিচে কালকের মধ্যে। তাই যখন দেখবে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি না, বুঝবে 2-3 ঘন্টা পর বুঝবে অপরাধী হয়তো নিচে চলে গেছে হোয়াটসঅ্যাপটা, তখন তোমরা আমাকে আবার এগেইন একটা হাই বা আর্জেন্ট লিখবে। আমাকে বকেও দিতে পারো যে অপর্ণা আমার কেন দেখছো না, অপর্ণাদি কেন আমাকে দেখছো না, বকে দিও, কিন্তু অ্যাটলিস্ট আমাকে একবার নক করো। বিকজ সত্যি হোয়াটসঅ্যাপ মেসেজটা অনেক নিচে চলে যায়। লাইভে আসি কেন, বিকজ তোমাদের সাথে কথা বলবো বলে, তাই না? সুতরাং তোমাদের সাথে কথা বলবো না সেটা কখনো হতে পারে না। ভাড়া কতগুলো জিনিস পাঠানোর ভাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। আজকে সকালে কল করেছিলাম, তুমি পেপারে ইনারটা অ্যাড করে, হ্যাঁ অন্তরাদি অ্যাড করেছি অন্তরাদি অ্যাড করেছি, তোমার ইনারটা অ্যাড করেছি। চলো হিপ শেপার এবার দেখাই, অনেক গল্প করে ফেলছি বলো। হিপ শেপার, এটা হচ্ছে হিপ শেপার কারা নেবে, যাদের হিপটা বডির তুলনায় কম তারা নেবে, তাদের হিপটাকে ইনহ্যান্স করবে, হিপটাকে বিশাল বড় একটা আকৃতি ধারণ করবে না, হিপটা দেখতে খুব সুন্দর হবে। এবার যাদের হিপ আছে বাট শপ নেম এ স্কোয়ার, এ ফর অপর্ণা, এ স্কোয়ার মানে হচ্ছে অ্যামেজিং অপর্ণা, এ স্কোয়ার লেডিস সালন অ্যান্ড মেকওভার, ওখানেই আমার এ স্কোয়ার লিঞ্জারি, ঠিক আছে? চলো, এটা পরলে হিপটা বিশাল বড় লাগবে না, সুন্দর ইনহ্যান্স লাগবে। এবার অনেকের আছে হিপ আছে বাট হিপটা না ডিফাইন নয়, হিপটা থলথল করে, হিপটা মুভমেন্ট করে, হিপটা সুন্দর নয়, তারাও এই হিপ প্যান্টিটা নেবে। তাদের হিপটা কি হবে, তাদের হিপটা সুন্দর ইনহ্যান্স করবে। এবং আমরা যেমন রিলসে দেখি না অ্যাপেল লাইক হিপ, অ্যাপেলের শেপে রাউন্ড শেপের হিপ, সেরকম রিলসে বা ইনস্টাগ্রামে দেখি। এই হিপ প্যান্টিটা পরলে কিন্তু হিপটা ঠিক ওরকমই দেখতে লাগে, খুব সুন্দর লাগে। এটার প্রাইস হচ্ছে 590 থেকে 650-র মধ্যে। হিপ প্যান্টি উইথ স্ল্যাক্স তোমরা পেয়ে যাবে। এটা তো তোমাদের সামনের পোর্শনটাকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে এবং ব্যাগটাকেও। এটার প্রাইস হচ্ছে 650 থেকে 750-র মধ্যে। আর একটা পাবে হিপ প্যান্টি উইথ টামি, এটা কিন্তু অবশ্যই টামি শেপার নয়, এটার কাজ হচ্ছে টামিতে যে এক্সট্রা বাল্জ আউট গুলো থাকে না, ফুলে ফুলে চর্বির মতো থাকে, ওটাকে ইনহ্যান্স করে, সেমি শেপার এটাকে বলতে পারো। এটার প্রাইস হচ্ছে 670 হিপ শেপার দেখিয়ে দিলাম। শাড়ি শেপার আছে, কিন্তু শাড়ি শেপার দেখাইনি বলো, শাড়ি শেপারটা পরে দেখিয়ে দিই, দাঁড়াও। আগের দিন এরকম পড়তে গেছি, ফোনটাকে সেটিং করতে গেছি, ফোনটা গেছে, লাইফটা গেছে কেটে। দাঁড়াও, শাড়ি শেপারটা তোমাদেরকে দেখিয়ে, সাথে থাকো, শাড়ি শেপারটা পরে দেখিয়ে দিই। শুধু সাথে থাকবে, শাড়ি শেপারটা অ্যাকচুয়ালি না পরে দেখালে না তোমরা অতটা ভালো করে বুঝতে পারবে না। চলো শাড়ি শেপারটা এবার তোমাদের দেখাবো। আমরা সবাই শাড়ি শেপার মোটামুটি আমরা জানি, শাড়ি শেপার বা শেপার পেটিকোট কি জিনিস মোটামুটি আমরা এতদিনে বুঝে গেছি, লাইভ দেখে বা ইনস্টাগ্রাম রিলে তো সারাক্ষণ শাড়ি শেপারই দেখায়। তো শাড়ি শেপারটা কি, শাড়ি শেপারটা হচ্ছে শাড়ি পরলে আমাদের একটু মোটা দেখতে লাগে। ইন জেনারেলি আমাদের ফিগারের থেকে শাড়ি পরলে দেখবে ইনস্ট্যান্টলি আমাদের একটু মোটা দেখতে লাগছে। আমার লাগবে ল্যাভেন্ডার কালারে, জানি তো তোমারটা সাইড করে দিয়েছি, তুমি বলেছো যখন তখনই, কারণ ল্যাভেন্ডার কালারটা প্রচন্ড কম থাকে, কেন ল্যাভেন্ডার কালার শাড়ি শেপার খুব কম মানুষ রাখে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে খুব কম লোক রাখে। তো ল্যাভেন্ডার কালার, পেস্তা কালার, মানে যেই কালার গুলো কোনোদিন কেউ দেখেইনি সেই কালার গুলো না শাড়ি শেপার আমার কাছে পাবে। আমি তোমার হাই পাঠাবো,
কিছু জিনিস কিনবো হোয়াটসঅ্যাপে বলে দেবো, নিশ্চয়ই নিশ্চয়ই বলবো, তুমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে করবে। আমার শপ হচ্ছে এক্স্যাক্টলি, আমার শপ হচ্ছে ঠিক বিজয়গড় নয়, আমার শপ হচ্ছে বাঘাযতীন আর রানীগুটির কানেক্টেড যে বাস রুটটা আছে, ওই বাস রুটের মেইন রোডের ওপরেই আমার শপ। এক্স্যাক্টলি হচ্ছে শ্রীকলোনি বাজারের ঠিক অপোজিটে, শ্রীকলোনি বাজারের যে রিক্সা স্ট্যান্ড আছে সেই রিক্সা স্ট্যান্ডের অপোজিটে, ঠিক আছে। এবার শাড়ি শেপার দেখাচ্ছি। যারা যখনই আসবে তখনই কিন্তু আমাকে একটা কল করে আসবে, বিকজ আমি সবসময় কিন্তু শপে অ্যাভেলেবেল থাকি না। আমার সঙ্গে দেখা করতে, আমার সঙ্গে পড়ে দেখে নিতে গেলে কিন্তু অবশ্যই একটা ফোন কল করে দেবে। হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না পাও অবশ্যই কল করবে, কারণ হোয়াটসঅ্যাপ অনেক নিচে চলে যায়। যখন দেখবে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাচ্ছ না অবশ্যই কল করবে, ঠিক আছে। তো শাড়ি পরলে দেখবে আমাদের এই জায়গাটা অনেক বেশি মোটা লাগে, এবং যাদের একটু থাইটা ব্যাকটা হেভি তাদেরও দেখবে শাড়ি পরার পরই এতটার মতো ফুলে যায়, বিকজ আমরা শাড়ির সাথে যে সায়াটা পরি, একটু নিচু করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, বিকজ আমরা শাড়ির সাথে যে সায়াটা পরি ওই সায়াটা দেখবে আমাদের পরার সাথে সাথে, সায়াটা দেখবে পরার সাথে সাথে আমাদের এরকম গোল একটা সায়া, এবং সায়াটা পরার সাথে সাথে কি হয় আমাদের বডিটা দেখতে কিরকম লাগে, ফোলা হয়ে যায়। এবং যখন সায়াটা পরার পর ফুলে যায় তখন আমাদের পেটটা, কোমরটা, থাইটা অনেক বেশি মোটা লাগে। তো ওই জন্য ওই যে ফোলা সায়াটার উপর, গোল সায়াটার উপর আমি যখন শাড়িটা পরি তখন শাড়িটাও কি হয় ওরকম ফোলা সায়ার উপর ও নিজেও ফুলে থাকে, তার জন্য। এবং দেখবে সায়ার দড়ি খুব টাইট করে আমরা বাঁধি যাতে সায়া খুলে না যায়, এবং স্টকিংস হবে, তার জন্য কি হয় আমাদের দেখতে অনেক মোটা লাগে, বিকজ আমরা তথাকথিত যে পেটিকোটটা বা সায়াটা পরি গোল গোল, ওটা কি হয় আমাদের পায়ের মাঝখানে ঢুকে যায়, আমরা টাইট করে ওটাকে বাঁধি, এবং ওটা কি হয় আমাদের অনেকটা এরিয়া জুড়ে থাকে, যার জন্য আমাদের পেট থাইগুলো অনেক বেশি মোটা লাগে। বাট আমি দেখো এই শাড়ি শেপারটা পরেছি, আমার এই বাটন গুলোকে তোমরা ইগনোর করো, ঠিক আছে। শাড়ি শেপার পরার সাথে সাথে দেখো আমার ফিগারটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেল, ইনহ্যান্স ইন দ্য সেন্স ফিগারটা কিন্তু একটা মারমেড শেপ নিয়ে নিল। এবং যাদের ভুঁড়ি আছে, থাই ফ্যাট বেশি, হিপ আনশেপ, তারা কিন্তু শাড়ি শেপার পরলে খুব শেপ আপ দেখতে লাগে। এবং শাড়ি শেপার পরলে তোমরা দৌড়াতে, ভাগতে, সবকিছু করতে পারবে, বসতে। যাদের বিয়ে তারাও পরতে, জাস্ট 2 বছর আগে আমার নিজের বিয়ে হয়েছে, আমি কিন্তু শাড়ি শেপার পরেই, বেনারসি পরেই পিড়িতে বসেছি, কোনো রকম সমস্যা হয় না। এবং এই শাড়ি শেপারটা যেহেতু কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, পায়ে ঘাম হয় না, পায়ের মাঝখানে ঢুকে যায় না, এবং এটা যেহেতু স্লিম আপ, দেখো এটা পরার সাথে সাথে কিন্তু নর্মাল সায়া পরার সাথে সাথে কি হয় বডিটা পুরো এরকম ছড়িয়ে যায়, কিন্তু এটা পরার সাথে সাথে দেখো আমার ফিগারটা দেখো স্লিম আপ হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে, একটা প্রপার শেপ হলো। সেমনি এর উপর যখন তুমি শাড়িটা পরলে শাড়িটাও কিন্তু এই শেপেই ডাউন হবে। আগে যেমন সায়া পরতাম কি হতো, সায়াটা যেহেতু অনেকটা গোল, শাড়িটাও গোল হয়ে পড়তো, এবং যখন আমি এইটা দিয়ে শাড়ি পরবো তখন শাড়িটাও এইভাবেই সুন্দরভাবে ফল করবে, এবং শাড়িটাও এরকমই দেখতে লাগবে। এবং এই সায়াটা কিন্তু পায়ের মাঝখানে ঢুকে যায় না, এটা সাইডে স্লিট আছে, দেখো এটা পরে তোমরা হাঁটা, দৌড়ানো, নাচা, কোদা, লাভ দেওয়া সবকিছু করতে পারবে। অল সাইজ অ্যাভেলেবেল, সবার জন্য অ্যাভেলেবেল আছে, পৃথিবীতে যত কালার হয় সব কালারের অ্যাভেলেবেল আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। হ্যাঁ, আমি একটু লেটেই জয়েন করেছিলাম, আমি এক্ষুনি বেরিয়ে যাব। চলো, মোটামুটি বোঝাতে পারলাম। যাদের ইসে লাগবে, কি জানি বলে, যাদের প্রোডাক্ট লাগবে তারা নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এবং হোয়াটসঅ্যাপে জাস্ট বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, দ্যাটস এনাফ, আর কিচ্ছু নয়। আরেকটা হচ্ছে ইনার গার্মেন্টস এর জন্য প্রপার গাইডেন্সের একটা প্রয়োজন। তোমরা শুধু একটা ওয়ার্ড লিখবে অপর্ণা ব্রা লাগবে, তারপরে আমি পুরোটা তোমাদের গাইড করে দেব। সাইজ নিয়ে কোনো ইস্যু হলে তখন আমি ওটা এক্সচেঞ্জও করে দেব। শাড়ি শেপারের প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। শাড়ি শেপার নেওয়ার জন্য হচ্ছে প্যান্টি সাইজ যারা জানো না কোনো সমস্যা নেই, নিজের সাইজ জানো না কোনো দরকার নেই, জাস্ট হোয়াটসঅ্যাপ করে বলবে অপর্ণা আমাদের শাড়ি শেপার লাগবে, দ্যাটস এনাফ। চলো, টাটাই। মেডিকেটেড ব্রা চুড়িদার শেপার হবে, হ্যাঁ মেডিকেটেড ব্রা দেখিয়েছি পলিদি। এটার মূল্য কত, মূল্য তো বললাম ইন্দ্রাণীদি। চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ। হ্যাঁ স্টকিংস হবে, থ্যাংক ইউ সো মাচ।
লাভ ইউ। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসবো। যারা এক্স্যাক্ট যারা আমার শপে এসে কিনতে চাও পরে দেখে কিনতে পারো, কোনো সমস্যা নেই। শপের অ্যাড্রেস হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এই সরি টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যখন আসবে আমাকে একটা কল করে আসবে, আমি শপে প্রেজেন্ট থাকবো এবং প্রপার ভাবে তোমাদের গাইড করে দেবো। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো তারা গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন, এ ফর অপর্ণা, এ স্কোয়ার হচ্ছে অ্যামেজিং অপর্ণা, এ স্কোয়ার লেডিস স্যালন আর মেকওভার বলে সার্চ করবে, আমার এক্স্যাক্ট শপের লোকেশন দেখতে পাবে। লাভ ইউ অল, টাটা বাবাই। এত সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ।